ঢাকা হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, চোখে চোখ রেখে কথা বলবে। এভরি কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ। নিজের ব্যাগের ভার নিজেই বহন করবে, ঠিক তেমনি নিজের জীবনের ভার নিজেই বহন করবে। ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না। Sometimes you can't find out your beauty. Someone else can find it out. So never think you are useless. কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেন জীবনকে নয়? মেয়েরা জীবন কখনো সরল রেখায় চলে না, চলবেও না। মেয়েরা না বলতে শিখবে। তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না। The world is burning and someone is pouring petrol in it. সব ছেলেরাই স্রষ্টার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? নারী হলো আল্লাহর সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি। নারী হলো আল্লাহর ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরি জিনিস। প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর। এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধগুলোর কারণ মূলত তিনটি: মানি, পাওয়ার, সেক্স। মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে। যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন একজোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে আর আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল, তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে। সেদিন সে তোমার সফলতা দেখে নিজে অনুতপ্ত হবে। কঠিন প্রশিক্ষণ, সহজ পরীক্ষা। পৃথিবীর সব থেকে বড় যুদ্ধ হলো আমাকে আমি করে তোলা। সিট স্ট্রেট, ব্যাক স্ট্রেট। ডোন্ট ওয়েস্ট ইউর টিয়ার্স ফর সিলি রিজনস, দে আর প্রিসিয়াস লাইক ইউ। হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য রোস্ট। মেয়েরা, ক্রস লেগে বসবে না, পা গুটিয়ে বসো, সোজা হয়ে বসো। আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট। শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম দিন শাশুড়িকে বলবে, মা, কড়াইতে আগে তেল দিব নাকি কাঁচামরিচ দিব? মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে। মেয়েরা মনকে রঙিন করবে বিআরটিসি লাল বাসের মতো। কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, তোমার মতো মানুষ আমি আর একটিও দেখিনি। বরং ভালোবেসে বলবে, তোমার মতো মানুষ আর আমি একটাও দেখিনি। সব মানুষ যদি তোমার মতো হতো, তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত। সবাই মেলা থেকে পছন্দ মতো মানুষ কিনত। সব সময় শাশুড়ির প্রশংসা করবে, বলবে, আপনি এত সুন্দর, তাই আপনার ছেলে এত সুন্দর মানুষ হয়েছে। শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালোবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যে কেউ পছন্দ করতে পারে, তোমাকে অনেক ভালোবাসা দিতে চাইতে পারে। তাতে তুমি কি করবা? সংসার ছেড়ে চলে যাবা? না মেয়েরা, যাবা না। তোমাকে বিয়ের পরও কেউ ভালোবাসে, এতে তুমি খুশি হবে। এতে প্রমাণ হয় তুমি ভালোবাসার যোগ্য, তুমি ভালোবাসা পাওয়ার সকল গুণাগুণ নিয়ে এসেছো। এতে তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি। মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে। তুমি যদি ঘরের গৃহিণীও হও, সেখানেও রানীর মতো থাকবে। জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে 32টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসন করে রাখা যায় না। কাউকে স্বাগত বলার আগে 1000বার ভাববে। কলেজে আমাদের স্বাগতম জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারদের ভাষায় যে ভালো আগমনতম অন্ধকার গত হয়। মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান, কারণ তোমার একটা জঠর আছে। তোমার একটা হ্যাঁ না তোমার জীবন বদলে দিতে পারে। মেয়েরা হলো পানির মতো, যখন যে পাত্রে রাখবে সেটারই আকার ধারণ করবে। মেয়েরা, তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মতো বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেঞ্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট আছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক, সে সবাইকে বলে, হ্যাঁ সিট খালি আছে। সে সবাইকে বাসে টেনে তোলে, জায়গা করে দেয়।
কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মতো উদার করবে। মেয়েরা একা চলতে শেখো। একা হতে কখনো ভয় পাবে না। নো নিউজ ইজ গুড নিউজ। গুড লাক, ব্যাড লাক, হু নোজ, অনলি গড নোজ। মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না, সস্তা বানিয়ে ফেলো না। ছেলেরা গ্যাসের চুলোয়, মেয়েরা মাটির চুলোয়। তোমরা যেখানেই যাও না কেন, বি অ্যান অ্যাসেট। তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা। এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হলো আমাকে আমি গড়ে তোলা। সেলিব্রেট ইউর ফেলিওর। তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে। ইউ শুড বি সামওয়ান। তুমি হেঁটে গেলে যেন মানুষ দুইবার তাকিয়ে দেখে, এমনভাবে নিজেকে গড়ে তোলো। সব সময় চোখে চোখ রেখে কথা বলবে। আই কন্ট্যাক্ট ইজ সো ইম্পর্ট্যান্ট। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে, আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ওয়ার্ল্ড। আই এম দ্য এম্পেরিয়র অফ মাই ওন ওয়ার্ল্ড। রাজা রাজ্য চালায় আর রাজাকে চালায় রানী। ইউনো দ্য রেস্ট গার্লস। মনে রেখো তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ আছে। মনে করো তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো। সবগুলোকে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গেছে। আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে। জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে। কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না। মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে। আমার মেয়েরা শুভ্র ফুলের মতো। এমনি হয়তো কেউ খেয়াল করবে না, কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে। ফুল যেমন সুগন্ধ ছড়ায় তেমনি করে। এতক্ষণ ধরে আমি সংগৃহীত গল্প হলিক্রস, ঢাকা হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিষীর একজন নারী, তিনি তার কিছু বলা কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে হলিক্রস স্কুলটা এটা আমাদের একেবারে ভীষণ রকম পরিচিত একটা জায়গা। হলিক্রস স্কুলের পাশেই ছিল আমাদের বাসা। আর আমি তো হলিক্রস স্কুলে বেশ কয়েক মাস টিচিংও করেছিলাম, 8 থেকে 10 পর্যন্ত। তখন আমি নায়িকা ঈশিতাকে পেয়েছিলাম, ক্লাস 8-এ পড়তো তখন সে। আর যে কথাটা বলছিলাম, হলিক্রসের টিচার উনি বাঙালি মনে হয় প্রথম। তার আগে যারাই ছিলেন তারা আমেরিকান ছিলেন। অবশ্য সেটা স্কুলে, কলেজের ব্যাপারে আমি বলতে পারবো না। স্কুল আমার বড় আপা বুলবুল আলম হলিক্রসের টিচার ছিলেন। আর সৌভাগ্যবশত আমিও সেখানে কয়েক মাস জব করেছিলাম। যাই হোক, স্কুল সম্বন্ধে আমার ভালো আইডিয়া আছে। আর আমাদের সব পিচিরাই হলিক্রস স্কুল এবং কলেজে পড়াশোনা করেছে, এখনও অধ্যয়নরত আছে আমার একটা বোনের মেয়ে। আর মানে হলিক্রস স্কুলের প্রধান শিক্ষিকা, আমি এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি, অনেক দিন আগের কথা। তিনি আমেরিকান লেডি ছিলেন। শি ওয়াজ ভেরি ভেরি নাইস লেডি। তিনি ভীষণ ভালো মানুষ ছিলেন। শেষটায় তিনি ক্যান্সারে মারা গেলেন। তিনি আমাকে অনেক আদর করতেন। তিনি স্কার্ট এবং শার্ট পরতেন। অনেক বয়স্ক ছিলেন আর ভীষণ ভালো মানুষ ছিলেন। তার সাথে যখনই আমার দেখা হতো তিনি আমাকে বলতেন, তুমি মিস বুলবুলের বোন আসো। মিস বুলবুল অনেক ভালো মানুষ। তুমি মানে এরকম করে কথা বলতে খুব ভালো লাগতো। এখনও চেহারাটা আমার মনে আছে, নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে নেই। যাই হোক, চমৎকারী গল্পটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, হয়তো ভালো লাগবে এবং তা থেকে আমরা ভালো কিছু শিক্ষা নিতে পারবো।